গত 19শে নভেম্বর 2024 দেশের সর্বোচ্চ আদালতের রায়ে ব্যাটারি চালিত অটোরিকশা আগামী 3 দিনের মধ্যে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টরা এই আদেশ এক্সিকিউট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে 2023 সালে একটি রায়ে অটোরিকশা যেহেতু যন্ত্রচালিত তাই এটির লাইসেন্স বৈধতা সব বিআরটিসি দেখবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। সে যাই হোক, গত 3 মাসে অটোরিকশা এবং প্যাডেল চালিত রিকশা খুবই বেপরোয়া হয়ে উঠেছে। যত্রতত্র এমনকি প্রধান সড়কে পর্যন্ত সব রিকশা চলছে, ফলে যানজটের সৃষ্টি হয়েছে। তবে অলিতে গলিতে রিকশা পাওয়ায়, এই অটোরিকশা থাকায় সাধারণ মানুষের অনেক সুবিধাও হচ্ছে। তাই এ বিষয়ে শুধু অটোরিকশা বন্ধের নির্দেশ দেওয়াই কোনো সমাধান নয়, এর লাইসেন্স, এর চলাচলের বৈধতা, রাস্তা ইত্যাদি নির্ধারণ করা অত্যন্ত জরুরি। দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায়, পরিবহন বন্ধ। স্বাভাবিক জীবনযাত্রা হঠাৎ করেই ব্যাহত হয়ে গেল। এটা কখনোই কাম্য হতে পারে না। একটা রাজধানী শহর হুট করে হাজার হাজার মানুষের পথ চলা বন্ধ হয়ে যাবে। তারপরও যারা যে দাবি নিয়ে এই আন্দোলনকে এগিয়ে নিচ্ছেন, সেটা যৌক্তিক কি অযৌক্তিক সেটা আমরা বলবো না। এটা সাধারণ মানুষ, দেশের প্রশাসন ব্যবস্থা এরাই ঠিক করবেন। তবে আমার যতটা মনে হয়, এখানে আমি যতটা জানলাম তাতে এখানে অটোরিকশা বন্ধের কারণে এই আন্দোলন। অটোরিকশা বলতে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে, তো ব্যাটারি চালিত রিক্সা যেহেতু লক্ষ লক্ষ রিক্সা, এটা নিয়ে এখন পর্যন্ত কোনো নীতিমালা আগের সরকারও করেনি, আর বর্তমান ইন্টারিম গভর্নমেন্টও কী করেছে আমি জানি না। করবে এর সাথে জড়িত যে সমস্ত মানুষগুলো, তারা কোথায় যাবে, কি করবে? হুট করেই তারা বেকার হয়ে গেলে তাদের কি করার থাকবে? এটা আরও একটা দেশে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হবে। কথা বলছি পশ্চিম রামপুরা ডিআইটি রোড থেকে। দেখতে পাচ্ছেন মানুষের জটলা, এখানে অনেক যাত্রী সাধারণ রয়েছে, আবার আন্দোলনকারী অটোরিকশা চালকরা রয়েছে, অন্যান্য রিক্সা চালকরাও রয়েছে। তো আমি এই পথে আসছিলাম, হঠাৎ আমার বাস থেমে গেল। জানতে পারলাম একটু দূরেই আন্দোলন হচ্ছে, অর্থাৎ অটোরিকশা চালকদেরকে রিক্সা চালানোতে বাধা দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমি এর যৌক্তিকতা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। এর জবাব সাধারণ মানুষ দিবেন, আপনারা কমেন্টস করবেন, আপনারা জানাবেন এর পক্ষে বিপক্ষে। কিন্তু আমি যেটা দেখতে পেলাম যে এখানে যৌক্তিক যে দাবি, পায়ে চালিত রিক্সা যদি চলে তাহলে অটোরিকশাও চলবে। এখন সত্যি কথা বলতে সারা দেশব্যাপী, অর্থাৎ সেই মফস্বল শহর থেকে সবখানে শুরু করে মহানগরীগুলোতে সব জায়গায় এখন অটোরিকশার ছড়াছড়ি। আইন সবার জন্য সমান হওয়া উচিত। অটোরিকশার সাথে জড়িয়ে আছে হাজারো লক্ষ মানুষ, সেই মানুষগুলোর বিকল্প ব্যবস্থা হওয়া দরকার। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যদি অটোরিকশার কার্যক্রম বন্ধ রাখা হয়, সেটা কোনো সমাধান নয়। মাথায় ব্যথা হলে মাথা কাটা যায় না। সেক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে, সেটার বিকল্প ব্যবস্থা চিন্তা করতে হবে। আরেকটা দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশে কিছু একটা হলেই হুট করেই রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়, গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়, অপরিকল্পিতভাবে বা অঘোষিতভাবে এটা ঘটে, যার ফলে সাধারণ যাত্রী, সাধারণ মানুষের প্রচুর দুর্ভোগ হয়। দেখতে পাচ্ছেন বাসের সারি। আমরা আসলে দেশটাকে একটা মগের মূল্য বানিয়ে ফেলেছি। যতটা শুনতে পারলাম, একজন ব্যাটারি চালিত অটো রিক্সাওয়ালার ফেসবুকে স্ট্যাটাসে আজকের এই অবস্থা। এটা ভাবা যায়? মানে একটা লোক স্ট্যাটাস দিল, এটা সত্য না মিথ্যা এটা জানারও অবকাশ নেই। হঠাৎ ঝাঁপিয়ে পড়লো হাজার হাজার মানুষ, রাস্তা বন্ধ করে তারা আন্দোলন করছে। আমার মনে হয় লক্ষ লক্ষ রিক্সাওয়ালা এটার সাথে জড়িত। আমরাও এদেশে পরিবহন সংকট, আমরা অনেক সময় এইসব অটো হুইলার
অটোরিকশার সাথে রিক্সা নিয়ে চলাচল করি, বা সাধারণ রিক্সায় চলাচল করি পায়চালিত। তো এটার একটা সমন্বিত ব্যবস্থা হওয়া দরকার যে কি হবে আসলে, এটা কি আদৌ চলবে, চললে কিভাবে চলবে। যদি মহানগরীগুলোতে প্রধান সড়কে এই রিক্সা না চলে, সেটা সঠিক নীতিমালায় সঠিকভাবে কার্যকর করতে হবে। আংশিক কার্যক্রম চলার মধ্যে আমি মনে করি সেটা আরও একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। এবং এই রিক্সাগুলো অবশ্য নিয়ম শৃঙ্খলার ধার ধারে না। তারা দেখা যায় যে একটা দ্রুতগামী বাসের সামনেই চালিয়ে দিচ্ছে, হয় তারা বেপরোয়া চালাচ্ছে, না হয় চালনায় ব্যাঘাত সৃষ্টি করছে। তো এসব ক্ষেত্রে আসলে কি ধরনের রিক্সা হবে, এটা ব্যাটারি চালিত হবে না অটো হুইলার হবে না সাধারণ রিক্সা হবে। আজকে আন্দোলনের প্রেক্ষাপটে আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছে আকুল আবেদন রাখবো, তারা এই পরিবহন সেক্টরের সব বিষয় নিয়ে যেন একটি সমন্বিত ব্যবস্থাপনা চালু করেন, যাতে রিক্সাওয়ালারা তাদের পেশায় থেকে তারা আয় করতে পারে, আবার পরিবহন অন্যান্য জায়গায় যারা বাস চালায় তারাও যেন স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে। দীর্ঘ 15 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 5ই আগস্ট 2024 আমাদের দেশের ছাত্র জনতা বিজয়ী হয়েছে। এই বিজয়ের ধারাবাহিকতায় গঠিত হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র এবং নাশকতার চেষ্টা চলছে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট অত্যন্ত সতর্কতা এবং তৎপরতার সাথে সে সমস্ত আন্দোলন বা নাশকতাকে দমন করতে সক্ষম হয়েছেন। আমরা সবাই এই আন্দোলনের সাথে শরিক ছিলাম, দেশের অধিকাংশ মানুষ। আমরা চাই এ দেশটা এগিয়ে যাক, আমরা সতর্ক থাকব, সচেতন থাকব, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। জুলাই আগস্টের আন্দোলনের ফসল ঘরে তুলতে পারি, আমরা এগিয়ে নিয়ে যেতে পারি দেশটাকে। এই শুভকামনায় শেষ করছি আজকের কাহন।